এই তোমার স্ত্রী চণ্ডীরূপ নিয়ে কেন আসছে? আরে আরে কেউ বলো ওকে আমি সম্ভব মহিষাসুর নই। আরে আরে নিহার ব্রো, নিহার ব্রো, ভালো হয়েছে। এবার সামলা ওকে, বাইরে নিয়ে যা। কি হলো? আচ্ছা ব্রো, আয় কাছে। হ্যাঁ কি হলো ভাই? কি কি করছিস? বসো, আরে কিচ্ছু হবে না। আরে আমি রাগ এখানে, আমার কিচ্ছু হবে না। ছাড়ো বলছি। পিসেমশাই আপনি আমাকে ধরছেন, কিন্তু আরে সবাই কি করছে এখানে? ছাড়ো, আরে ছাড়ো আমাকে, দেখো আমার হাতে লেগে যাবে, প্লিজ ছেড়ে দাও আমাকে, ছাড়ো ছাড়ো বলছি, আরে ছেড়ে দাও আমাকে। আরে আরে না 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 না। আমার রিংটা। এবার থ্যাংক ইউ এক্সপেক্ট করো না, তোমার আংটি বের করার জন্যই হয়েছে সব। সরি, আমার এই রিংটার জন্য আপনাকে এত সমস্যায় পড়তে হলো। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার চিকিৎসার জন্য আজকের আমি একটা নতুন জীবন পেয়েছি। এ কে বাবা? পেশেন্ট পিসেমশাই, একটা মেজর অ্যাক্সিডেন্টে ওর স্মৃতিশক্তি চলে গিয়েছিল। বেচারা 5 বছর ধরে এদিক ওদিক ঘুরছিল, আর যখন আমার কাছে এলো তখন 2 মাসের মধ্যেই ও সম্পূর্ণ ঠিক হয়ে গেল। সেই জন্যই মেসেজটা পাঠিয়েছে। সম্ভব, প্লিজ তুই মাকে এইভাবেই ঠিক করে দে। তোর যদি আমার প্রতি এখনো কোনো ইস্যু থাকে আমি তোর সামনে আসবো না, কিন্তু দেখিস মা যেন ঠিক হয়ে যায়। অফকোর্স ব্রো, উনি আমারও পিসিমণি, ওনার জন্য আমি সবকিছু করব। ডোন্ট ওয়ারি। পিসিমণিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আর কিছু টেস্ট করার আছে, তারপরেই ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো আমি। হসপিটাল? যে করেই হোক হসপিটাল যাওয়াটা আটকাতে হবে। মা, মা তুমি ঠিক আছো? মাই তো জ্বর এসছে। কি? মা, হ্যাঁ নিহার বাবু, ওনার তো অনেকটাই জ্বর। মা তুমি ঠিক আছো তো? সম্ভব আমরা মাকে টেস্টের জন্য নিয়ে যেতে পারবো না। মায়ের খুব জ্বর এসছে আর পুরো শরীরটা খুব কাঁপছে। তাহলে তো ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ আজকাল এত ডেঙ্গু হচ্ছে, এবার তো ওনাকে আরো টেস্ট করাতে হবে। ঠিক আছে চল মা, এবার আমি তোমাকে হসপিটাল নিয়ে যাব আর পুরো ঠিক হয়ে যাবে। চলো ওঠো। উঠুন মা। মা, না না বাবা, আমি হসপিটালে যেতে পারবো না। আমি এখানেই বিশ্রাম নেব আর ভালো হয়ে যাব। আমি বাইরে গেলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে বাবা। বাবা আমার যাতায়াতে আরো কষ্ট হবে। আমি কোথাও যাব না। নিহার বাবু একটা কাজ করা যাক, আমরা আজকে মাকে ওষুধ দিয়ে দেখি, হয়তো মায়ের জ্বর কমে যেতে পারে, না হলে কালকে হসপিটালে নিয়ে যাব। আমার মনে হয় মাটিতে শোয়ার কারণে ওনার ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ বাবা, এটাই ভালো হবে। ওকে ওষুধ দিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও, ঠিক আছে? চল মা, আপনি প্লিজ উঠুন না, বেডে শুয়ে পড়ুন প্লিজ। কেউ আপনাকে কোথাও নিয়ে যাবে না। হ্যাঁ, উঠে পড়ুন। যদি উঠি, হাতের তলায় রাখা পেঁয়াজ আর হিটিং প্যাড সবাই দেখতে পাবে, সবাই তখন বুঝতে পেরে যাবে। মা ওঠো না প্লিজ, কি ভাবছো তুমি? চলো ওঠো। বাবা তোমরা সবাই যাও, আমি বিছানায় গিয়ে সাবধানে শুয়ে পড়বো। আমি হেল্প করে দিচ্ছি পিসিমণিকে ওঠার জন্য। হ্যাঁ এসো পিসিমণি, উঠে পড়ো। আমি বললাম তো আমি ভালো হয়ে যাব, আমাকে নিজের মতো একটু ছেড়ে দাও না, ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, দেখো ও নিজেই বেডে চলে আসবে। আমরা এখান থেকে যাই, চল তুমি শুয়ে থাকো, চল আমরা যাই। আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, আমি ওষুধ নিয়ে আসছি। এটা কি? হিটিং প্যাড এখানে?
নিহার বাবু, এটা হতে পারে কি যে মায়ের শরীর এর জন্য গরম হচ্ছে? দেখো মা, আমার খুব শীত করছিল, এত কাঁপছিলাম যে আমার খুব খারাপ অবস্থা হয়েছিল। ওই একজন কাজের লোক আমায় এটা দিল আর বলল যে এতে আমি আরাম পাবো, শীতটা একটু কমবে। এটার জন্যই তো আমার কাঁপুনি একটু কমলো। মা দাও ওটাকে। হ্যাঁ রুচিতা, এই হিটিং প্যাড দিয়েছে বলে কিন্তু জ্বর হয়নি। আর এমনিতেও এটা কিন্তু মায়ের পায়ের দিকে। আপনি ঠিকই বলছেন নিহার বাবু। আমি ওষুধটা নিয়ে আসি গিয়ে। হ্যাঁ। গুড্ডি, হ্যাঁ, আরে এটা তো আমার ডাক নাম। এবার তো পুরো ধরা পড়ে গেলাম। বাহ, অসাধারণ পিসিমণি। তোমার ছোটবেলার নামটা তোমার মনে আছে, কিন্তু বর্তমানের কোনো স্মৃতি মনে নেই। এই নামটা ধরে তো তোমার বাবা তোমাকে ডাকতো ছোটবেলায়, তাই না? কি নাম ধরে বাবা? কে বলছো তুমি? এটাই, যে নামটা শুনে তুমি এক্ষুনি রেসপন্ড করলে। গুড্ডি। হ্যাঁ? কে? বুড়ি? আমি তো ভাবলাম তুমি বুড়ি বলে ডাকলে। এই নামেই তো সবাই আমায় ডাকে, বুড়ি বুড়ি। তাই জন্য আমি হ্যাঁ বললাম। কি নাম বলছো? আমি চিনি না ওই নামের কাউকে। কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, তাড়াতাড়ি সব সত্যি বের করতে হবে। একটুর জন্য বেঁচে গেছে। থ্যাংক গড রুচিতা আমার একটাই হিটিং প্যাড দেখেছে। কিন্তু আমি এই নাটকটা আর কতদিন করব? সম্ভব আজ নয়তো কাল আমার এই মিথ্যেটা ধরেই ফেলবে। কি করব আমি? মাকে আজকে খিচুড়ি দিয়ে আসি, ওনার খেয়ে ভালো লাগবে। নিহার বাবু, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। আচ্ছা ছাড়ুন, আমাকে কেউ দেখে নেবে। দেখতে দাও। নিজের বউয়ের সাথে রোম্যান্স করাটা তো লিগ্যাল, তাই না? আর এমনিতেও যবে থেকে মায়ের শরীরটা খারাপ হয়েছে, আমাদের তো এখন একসাথে থাকাটাই কমে গেছে। নিহার বাবু, আপনি তো বলেছিলেন সম্ভব বেস্ট ডক্টর, তাই আপনি শুধু বেস্টের আশাই করুন। এক সেকেন্ড নিহার বাবু, এইবার আপনি উইশ করুন যাতে মা তাড়াতাড়ি ঠিক হয়ে যান। রুচিতা, তুমিও না। ও হাউ কিউট। আচ্ছা নিহার, এবার বুঝতে পারলাম আমি যে তুই এই মেয়েটার মধ্যে, সরি, আই মিন রুচিতা বৌদির মধ্যে কি দেখেছিস? কেন প্রেমে পড়লি তুই? সম্ভব রুচিতার সাথে ভালোভাবে কথা বল। রিল্যাক্স ব্রো, রিল্যাক্স। আমি তো শুধু এটাই বলছিলাম যে মানুষের ইললজিক্যাল কথায় ইমপ্রেস হওয়াটা তো কেউ তোর থেকে শেখা উচিত। আই মিন ভিশন অল সিরিয়াসলি। পিসিমণিকে এই উইশ নয়, আমি ঠিক করব। হ্যাঁ সম্ভব, আর আমরা আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাসও করি। কিন্তু ওষুধপত্র ছাড়াও কোনো জিনিস যদি আমাদের মনে আশা জাগায় তাহলে সমস্যা কি? নিহার বাবু, আমি মাকে খাবারটা দিয়ে আসছি। ইস, যেমন ওষুধ খেলে জ্বর ঠিক হয়ে যায়, তেমনি যদি ওষুধ খেলে মায়ের স্মৃতি ফিরে আসতো। তাছাড়া এই আইডিয়াটা খারাপ নয়, ইউজ করতে হবে। বাবা বৌদি, তোমরা তোমাদের রোম্যান্স কন্টিনিউ করো। পিসিমণিকে খাবার আমি খাইয়ে দিচ্ছি, আর ওনাকে ওষুধটাও দিয়ে দেবো জ্বরের জন্য।
না না সম্ভব, আপনি মাকে খাবার খাওয়াতে পারবেন না। আমার মনে হয় না উনি আপনার সাথে এতটাও কমফোর্টেবল ফিল উনি করবেন। আমার পিসিমণি, আপনার থেকে বেশি ভালো আমি ওনাকে চিনি। সো প্লিজ দিন আমাকে, দিন। এক সেকেন্ড, এই এক্ষুনি আপনার ব্যথা লাগতো। রুচিতাকে তুই চশমিশ বলিস, কিন্তু চশমা তো তুইও পরে আছিস, তারপরও দেখে চলতে পারিস না? নিহার বাবু, সম্ভব মাকে খাবারটা খাওয়াতে পারবেন তো? মানে দুজনের সম্পর্কটা এতটাই কাছের তো। তুমি ওকে মায়ের তৃতীয় ছেলে ভেবে নিও রুচিতা, খুব ভালো বন্ডিং ওদের দুজনের, সামনে নেবে। তাই তো সহ্য করছি আমি ওকে বাড়িতে। রুচিতা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খিদে পেয়ে গেছে, এতক্ষণ হয়ে গেছে এখনো আমার জন্য কেউ খাবার নিয়ে এলো না। যাই গিয়ে দেখি। সম্ভব, ও গোয়েন্দার মতো কেন আসছে? হ্যালো, হ্যাঁ ওষুধ পেয়ে গেছি আমি, আশ্চর্য তো, কিন্তু এটা কাজ করবে তো? কোন ওষুধের কথা বলছে ও? ওর মাথায় ঘুরছেটা কি? কি সাইড এফেক্টও আছে? কেমন সাইড এফেক্ট? এটা খাওয়ার পরে স্মৃতিশক্তি তো ফিরে আসবে, কিন্তু যার স্মৃতিশক্তি যায়নি সে পাগল হয়ে যাবে। ভাই, কিন্তু পিসিমণির জন্য এই কাজটা তো করতেই হবে। কিন্তু আমার বিশ্বাস পিসিমণির স্মৃতিশক্তি অবশ্যই ফিরে আসবে। ঠিক আছে, ভিতরে গিয়ে বসে পড়ি, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি। আমি সম্ভব আসার আগে শুয়ে পড়ি। পিসিমণি। আমায় পিসি বলে ডেকো না। আচ্ছা ঠিক আছে। আন্টি, নিন খাবারটা খেয়ে নিন। আমার খিদে নেই বাবা। আন্টি, এভাবে চললে কি করে হবে বলুন তো? খাবার তো খেতেই হবে আপনাকে, না হলে এনার্জি কি করে পাবেন আপনি? আর তারপরে ওষুধও তো খেতে হবে আপনাকে আন্টি। আমার এখন ইচ্ছে করছে না, আমি পরে খেয়ে নেব। আর তাছাড়া এইসব অ্যালোপ্যাথির ওষুধ আমার স্যুট করে না বাবা। আচ্ছা, তাহলে তো আরো ভালো কথা, কারণ এটা হোমিওপ্যাথিক ওষুধ। আন্টি, এটা খাওয়ার পরেই আপনার সব কিছু খুব সহজে মনে পড়ে যাবে। আচ্ছা, আমি একটা কাজ করি, ওষুধটা খাবারে মিশিয়ে দিই আমি। এতে আপনাকে ওষুধের টেস্টও পেতে হবে না, আর খাওয়াও হয়ে যাবে আপনার। হ্যাঁ, নিন পিসিমণি, খাবারটা খেয়ে নিন। নিন। আরে নিন। আহা, ওষুধ পেয়ে গেছি আমি, কিন্তু এটা কাজ করবে তো? এটা খাওয়ার পরে স্মৃতিশক্তি তো ফিরে আসবে, কিন্তু যার স্মৃতিশক্তি যায়নি সে পাগল হয়ে যাবে। আন্টি, কি হলো? আন্টি, কি করছেন আপনি? এক্ষুনি পড়ে যেত তো। আচ্ছা ঠিক আছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছি আপনাকে। নিন, হা করুন, নিন, খেয়ে নিন। আন্টি, হা করুন।
আছে। আন্টি রাতের মধ্যে তো সব ব্রত ভাঙা হয়ে যায়। নিন হাঁ করুন, এরকম করে না। নিন নিন, আরে নিন, এরকম করে না। নিন, খেয়ে নিন, আরে হাঁ করুন। আপনি এটা কি করলেন? বললাম তো আমি খাবো না, বলছি তো ইচ্ছে করছে না, যখন ইচ্ছে হবে খেয়ে নেবো। যাও। খাবার না হলে ফেলে দিলেন আপনি আন্টি, কিন্তু এবার এই ইনজেকশনের হাত থেকে কে বাঁচাবে আপনাকে? ইনজেকশন? হ্যাঁ ইনজেকশন। না না, একদম ভয় পেতে হবে না। এটা এখানে মায়ের ঘরে জল শেষ হয়ে গেছে, আমি রেখে আসি, নইলে মা ওষুধ খেতে পারবেন না। আর এটাও দেখতে পারবো যে মা সম্ভবের হাত থেকে খাবারটা খাচ্ছেন কিনা। দিন হাতটা না দিন। না না, ইনজেকশন না। দিন, এরকম ভাবে ভয় পায় না। দিন। না 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 না, আমি পাগল হতে চাই না, পাগল হতে চাই না। আমি জানি এই ইনজেকশন তাদেরই দেয়া হয় যাদের স্মৃতি শক্তি চলে যায়। আমার কিচ্ছু হয়নি, আমি একদম ভালো আছি। প্লিজ আমার ইনজেকশন দিও না, ইনজেকশন দিও না। পিসিমণি চোখটা খোলো। পিসিমণি, এতে কোনো ওষুধ নয়, বরং জল ছিল। আমি বলেছিলাম না পিসিমণি, আমি তোমারই রক্ত। যেরকম নাটক তুমি করেছিলে স্মৃতি যাওয়ার, সেরকম নাটক আমিও করেছি তোমার সত্যিটা জানার জন্য। করতেই হলো। তাহলে এবার বলো, তুমি এইসব কিছু কেন করছিলে? তোমার পরিবারের হয়তো তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু আমি তো ডাক্তার। 1 সেকেন্ডের মধ্যে তোমার ওভার অ্যাক্টিং বুঝে গেছিলাম। তাছাড়া একটা ফ্রি অ্যাডভাইস দেবো তোমাকে আজকে। তুমি না সিনেমা একটু কম দেখো। এই যে কথায় কথায় অজ্ঞান হওয়ার নাটক তুমি করছিলে না, এগুলো শুধু সিনেমায় হয়, বাস্তবে নয়। ভেরি ব্যাড অ্যাক্টিং। তাহলে এবার বলো যে তুমি এই নাটকটা কেন করছিলে? না হলে আমি বাড়ির সবাইকে সব কিছু বলে দেব। বলো পিসিমণি, সত্যিটা কি? বলো পিসিমণি, সত্যিটা কি? ওই আমি ওষুধের সাথে খাওয়ার জন্য জল নিয়ে এসেছিলাম। কি হলো, আপনারা এরকম চমকে গেলেন কেন আমাকে দেখে? সব ঠিক আছে তো? মাকে এত চিন্তায় লাগছে কেন? সব ঠিক আছে না? হ্যাঁ। খাওয়ার পড়ে গেল কিভাবে? কি হয়েছে এখানে? মা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছেন। ওই প্লেটটা হাত থেকে স্লিপ করে গেছিল, কিন্তু চিন্তা করতে হবে না, আমি স্টাফকে বলে দিয়েছি, ওরা অন্য একটা প্লেট নিয়ে আসছে। পিসিমণিকে আমি খাইয়ে দেবো। ঠিক আছে, কিন্তু রুচিতা বৌদি, আমি পিসিমণিকে খাওয়ানোর সাথে সাথে ওনার সেশনটাও করিয়ে দেবো। সো প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ। চল। মাকে ভীষণ চিন্তায় মনে হচ্ছিল। না, আমি বোধহয় একটু বেশি ভাবছি। হে ভগবান, প্লিজ আপনি সব ঠিক করে দেবেন।
পিসিমণি, বাড়ির সবাই তোমার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত, এতটাই চিন্তিত যে ওরা সব ডাক্তারকে ছেড়ে আমাকে ডেকে এনেছে তোমার ট্রিটমেন্টের জন্য, যেখানে বাড়ির সবার আমাকে নিয়ে প্রবলেম, বিশেষ করে নিহারের। এবার হয় তুমি আমাকে সব সত্যিটা পরিষ্কার করে বলো যে তুমি সবকিছু কেন করেছিলে, না হলে আমি এক্ষুনি গিয়ে তোমার সত্যিটা সবাইকে বলে দেব। সম্ভব? যখন আমার পরিবারের লোকদের এমন প্রতারণা করছি, এমন মিথ্যে কথা বলছি, তখন ভাবো না আমি কোনোভাবে বাধ্য হয়েছি এই মিথ্যে বলতে। বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, এখন কাউকে তুমি কিচ্ছু বলো না। যেই সময় আসবে আমি সবাইকে সবকিছু সত্যি সত্যি বলে দেব। সম্ভব তোমার একমাত্র পিসির এইটুকু কথা শুনবে না? বাবা প্লিজ। নিহার, বৌদি, নিচে আসুন সবাই। রুচিতা, মায়ের তো কিছু হয়নি তো? সম্ভব তো মায়ের সাথে কথা বলছিলেন, কোনো প্রবলেম হলো কিনা কে জানে। তাড়াতাড়ি চলুন নিহারবাবু, গিয়ে দেখি। সম্ভব, কি হয়েছে সম্ভব? তুমি আমাদের এইভাবে এখানে ডাকলে কেন? একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আছে আপনাদেরকে। সম্ভব এরকম কি কথা হতে পারে যার জন্য আপনি আমাদের সবাইকে ঘুম থেকে তুললেন? এরকম কি কথা হতে পারে যার জন্য আপনি আমাদের সবাইকে ঘুম থেকে তুললেন? প্লিজ আমাদেরকে বলুন না, আমাদের ভীষণ চিন্তা হচ্ছে। বাবা, পুনম সবকিছু মনে করতে পেরেছে, ঠিক হয়ে গেছে না? বলো সম্ভব, কি ব্যাপার? আমাদের সবাইকে এইভাবে এখানে ডাকলে কেন? আমি পিসিমণিকে কিছু প্রশ্ন করছিলাম, তারপরে আমি ভাবলাম যে এই প্রশ্ন উত্তরের মধ্যে পুরো ফ্যামিলিকে ইনভলভ করে নি, আপনাদের সবাইকে। আর আমরা একটা গেম খেলবো, ট্রুথ অ্যান্ড ডেয়ার। আসলে ব্যাপারটা কি, রাতে এই গেমটার মজা দ্বিগুণ হয়ে যায়। এক্ষুনি আমি পিসিমণির সঙ্গেও খেলছিলাম, কিন্তু উনি ভালো করে গেমটা খেলছেন না। সেই জন্য আমি ভাবলাম যে বাকি গেমটা আপনাদের সবার সঙ্গে খেলা যাক, সেই জন্যই আপনাদেরকে ডেকেছি। তাহলে চলুন গেম স্টার্ট করা যাক। রুচিতা বৌদি, তাহলে বলুন, ট্রুথ নাকি ডেয়ার? সম্ভব, আপনি এই এই গেম খেলার জন্য আমাদের সবাইকে চিৎকার করে এখানে ডাকলেন? হ্যাঁ, খুব মজাদার গেম এটা, ট্রাই তো করুন। মজাদার আপনার কাছে হতে পারে, কিন্তু আমাদের সবার কাছে এটা ঘুমানোর সময়। দিদার বাবার চোখগুলো দেখুন, ওনারা কিরকম ঘুম ভরা চোখ নিয়ে এখানে উঠে এসেছেন শুধুমাত্র এই আশা নিয়ে যে আপনি কোনো সুখবর শোনাবেন। আমি আর নিহার বাবু এখানে দৌড়ে দৌড়ে মায়ের চিন্তায় এসেছি, আর আপনি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে চাইছেন? ডাক্তার, আপনি ঘুমের গুরুত্বটা বোঝেন নিশ্চয়ই, বিশেষভাবে বয়স্কদের ক্ষেত্রে, কিন্তু তা সত্ত্বেও এই সময় আপনার খেলার কথা মনে এলো। আরে, আপনি যদি খেলতে না চান তাহলে পরিষ্কার করে না বলে দিন, কিন্তু কথায় কথায় লেকচার দেওয়ার কি প্রয়োজন আছে? মানুষকে ভদ্রতা শেখানোর জন্য এরকম লেকচার একটু দিতেই হয়। সবকিছুর একটা সময় থাকে, আর আপনার এইভাবে আমাদের সবাইকে অকারণে চিন্তায় ফেলার কোনো অধিকার নেই। আরে দূর, চুপ করুন তো, এনাফ। সম্ভব, বিহেভ ইয়োরসেলফ। ওকে, ফাইন, ভুল করে ফেলেছি আমি, সরি। পারলে ক্ষমা করে দেবেন। যান যান, গিয়ে সবাই ঘুমিয়ে পড়ুন। আর নিহার ব্রো, এই ম্যাডামের সাথে থেকে তোর ফান লেভেলটাও না একদম জিরো হয়ে গেছে। বাবা সম্ভব, তুমি পুনমকে ঠিক করে দাও, তারপর তুমি যখন বলবে সারাদিন তোমার সঙ্গে আমরা খেলবো, ঠিক আছে? চলো মা, আমি তোমাকে রুম অবধি ছেড়ে আসছি। ডোন্ট ওয়ারি নিহার, আমি নিয়ে যাব পিসিমণিকে।
চলুন ডাক্তারবাবু, আপনার সাথেই যাই। পিসিমণি, আজকে না হলে চুপ করেছিলাম আমি, কিন্তু কতদিন চুপ করে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সব সত্যিটা বলে দিন, না হলে ভালো হবে না। চলুন। রুচি, হুম? আজ আমার মা বাড়িতে আজ পুজো করছেন, তাহলে তুমি পিউকে স্কুল থেকে নিয়ে আসতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই বৌদি, আমি নিশ্চয়ই, এটাও কোনো বলার মতো কথা বলো। থ্যাংক ইউ। তাহলে আমি আসি এখন। ওকে, বাই। রুচিতা বৌদির কালকের আমার গেমটা পছন্দ হয়নি, কারণ সময় ঠিক ছিল না। তাহলে আজকে সঠিক সময় গেমটা খেলা যাক, মজা হবে। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। কি হয়েছে? কি হয়েছে রুচিতা? এরকম চিৎকার করছো কেন? হ্যাঁ, তুমি প্রিয়াকে কেন ডাকছো? দিদা, বাবা, প্রিয়া কি বাড়িতে কি আছে? হয়েছে? এভাবে প্রিয়ার কথা জিজ্ঞেস করছো? মা, আপনার সবকিছু মনে পড়ে গেছে? মানে ওই ছোট বাচ্চাটা বাড়িতে সব এদিক ওদিক ঘুরে বেড়ায়, ওই তো, সেই জন্যই জানতে চাইছি। রুচিতা, বলো না কি হয়েছে? কেননা প্রিয়া এখনো বাড়িতে ফেরেনি। দিদা, আমি ওকে স্কুলে নিতে গিয়েছিলাম আর ও ওখানেও নেই। ওয়াচম্যান বলল যে আমার আগে কেউ ওকে নিয়ে চলে গেছে। কে কে নিয়ে গেছে ওকে? জানি না নিহার বাবু, না ও স্কুলে আছে না বাড়িতে, জানি না কে ওকে নিয়ে চলে গেল। এরকম ভাবে কে ওকে নিয়ে যেতে পারে রুচিতা? তুমি স্কুলের লোকদেরকে জিজ্ঞেস করোনি কে নিয়ে গেছে? আমি জিজ্ঞেস করেছি নিহার বাবু, কিন্তু কেউ ঠিকঠাক ভাবে বলছেই না। ওর ক্লাস টিচারও অনেক আগেই বেরিয়ে গেছে, ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আর আমি কিছুই বুঝতে পারছি না ও কোথায় গেল, আমি কি করব। আমি এখনই পুলিশকে ফোন করছি। প্রিয়াকে নিয়ে আমরা কোনো রিস্ক নিতে পারি না। কি হয়েছে আমার প্রিয়ার? বৌদি, আসলে হ্যাঁ, আমি কি রুচি, কি? বৌমা, প্রিয়াকে পাওয়া যাচ্ছে না। স্কুলেও নেই, বাড়িতেও আসেনি। বৌদি, 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 আমার প্রিয়া কি? কিছু হবে না বৌদি। প্রিয়র, তুমি গিয়ে বসবে, চলো এসো। বৌদি, বসাও বসাও। আমি 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 পিউর দায়িত্ব তোমাকে দিয়েছিলাম না রুচি? তুমি সেটাও নিতে পারলে না। তুমি তো সমস্ত কাজ খুব সাবধানেই করো, তাহলে আমার পিউর জন্য এত দায়িত্বজ্ঞানহীন কেন তুমি? বৌদি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সময় মতো স্কুলে গিয়েছিলাম, ইনফ্যাক্ট টাইমের আগেই চলে গিয়েছিলাম, কিন্তু ওয়াচম্যান আমাকে বলল আমার আগে ওকে কেউ আমি নিয়ে কিছু গেছে। জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমার পিউর দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম রুচি। এবার আমার পিউকে তুমিই খুঁজে এনে দেবে। আমি জানি না কোথা থেকে আনবে, কিন্তু তোমাকে খুঁজে আনতেই হবে। এই রুচিতা কোনো কাজের নয়। হে ভগবান, আমার নাতনিকে ভালো রেখো। বৌদি, কিচ্ছু হবে না প্রিয়ার। আমি কিচ্ছু হতে দেব না ওর। আমি ওকে খুঁজে নিয়ে আসবো। বৌদি, প্রত্যেক গলি প্রত্যেকটা জায়গা খুঁজবো, কিন্তু প্রিয়কে আমি খুঁজে বের করবই। ওর কিচ্ছু হবে না বৌদি।
কি হলো? বাড়িতে এরকম শোকের পরিবেশ কেন? কারোর কোনো ক্ষতি হয়েছে নাকি? সম্ভব আসলে প্রিয়াকে পাওয়া যাচ্ছে না, ওকে কেউ স্কুল থেকে নিয়ে চলে গেছে। হোয়াট? প্রিয়াকে পাওয়া যাচ্ছে না? এটা কি করে? রুচিতা বৌদি, আচ্ছা আপনি ঋতু বৌদির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওনার মেয়েকে উধাও করে দেননি তো? আরে বৌদি কি হয়েছে? লুক এট ইওর ফেস। দেখো এমনিতে তুমি তো আর ফর্সা হতে পারবে না, না ফর্সা হতেই পারবে না, কিন্তু তাও 2 সেকেন্ডের জন্য আপনার মুখে ফর্সার একটা ছাপ এসে তো ছিল। আরে এখনো তাকিয়ে আছেন আমার দিকে? বৌদি আপনার সেন্স অফ হিউমারটা না সত্যি খুব বাজে। আরে মজা করছিলাম, মজা। আরে রাতে মজা করা নিয়ে না হলে আপনার এত প্রবলেম, কিন্তু দিনের বেলায় আপনার কিসের সমস্যা? কখনো তো নিজের অ্যাটিটিউড থেকে সরে গিয়ে কিউট স্মাইলিং সিম্পল মেয়ে হয়ে উঠুন। সম্ভব, এখানে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে, বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই সময় আপনি মজা করছেন। ও সরি সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা একটা সিরিয়াস ম্যাটার। ফিঙ্গার অন মাই লিপস, ঠিক আছে? হ্যাঁ, আর হাসবো না। সরি 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 সরি, এইবারে এইবারে এবারে ফাইনাল একটা সরি, and I mean it. আচ্ছা সম্ভব, আমার মেয়ের হারিয়ে যাওয়া কি আপনার কাছে কোনো মজার ব্যাপার? এই পেনটা আপনার কাছে কিভাবে এলো? এটা তো প্রিয়কে আমি দিয়েছিলাম, এটা তো প্রিয়ার পেন। ও এটা, হাহ, এটা তো আমাকে প্রিয়া দিয়েছিল যখন ওকে স্কুল থেকে পিক করতে গেছিলাম। প্রিয়াকে স্কুল আপনি নিতে গিয়েছিলেন? হ্যাঁ, কোথায় ও? বাইরে গার্ডেনে। ও তো ওখানে খেলা করছে, সত্যি খুব কিউট একটা মেয়ে। তুমি ঠিক আছো তো? প্রিয়া গার্ডেনেই আছে, খেলছে ও। ও ঠিক আছে। অফকোর্স ঠিক আছে, ইনফ্যাক্ট খুব দুষ্টু হয়ে উঠেছে, খুব বেশি। আজ ও এত মজা করেছে যে কি বলবো, আমার অবস্থা টাইট করে দিয়েছিল। কি করে প্রিয়াকে এভাবে স্কুল থেকে আমাদেরকে না বলে হাফ ডে করিয়ে নিয়ে যেতে পারেন? বৌদি, ও শুধুমাত্র আপনার ভাইজি নয়, ও আমারও ভাইজি। ওকে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার পারমিশনের কোনো প্রয়োজন নেই, একেবারেই না। আর সবার লাইফে না আপনার কন্ট্রোল থাকতে পারে না, তাই আপনি আপনার এই ইন্টারফারেন্সটা নিজের কাছেই রাখুন প্লিজ, হাত জোড় করে বলছি। সম্ভব, ও তো জ্বালাতন করবেই তাই না? আর রুচিতা তোকে পারমিশন নেওয়ার কথা বলেনি, শুধু তোকে ইনফর্ম করার জন্য বলেছে। তোর জন্য বাড়িতে সবাই টেনশনে পড়ে গেছে, রুচিতা এত টেনশনের মধ্যে পড়েছে, বৌদি এত টেনশন করেছে, আর আমরা এফআইআর করতে যাচ্ছিলাম। সম্ভব, কি? ও গড, ইউ গাইস আর ইম্পসিবল। মানে সোজা সোজা এফআইআর? আরে আপনারা ভুলে কেন যাচ্ছেন যে এই বাড়িতে এবার আমিও আছি, আর আমার না এরকম গেমস খেলতে খুব মজা হয়। আর নিহার ব্রো, তুই তো জানিস আমি তো এরকমই, আর তারপরেও তুই, সেই জন্য আমি রাতে নয় দিনের বেলা করেছি এরকম মজা, যাতে কেউ সময়ের অজুহাত দিয়ে আমার মজাটা নষ্ট না করতে পারে। নিহার, মাথার ডাক্তার তো তুই, সবার আগে তুই তোর নিজের মাথাটা ঠিক কর। নার্সারির বাচ্চা নাকি তুই, যে অন্যের জিনিস লুকিয়ে রেখে অন্যের অসুবিধা হতে দেখতে তোর আনন্দ হয় নাকি? প্রিয়া কোনো লাঞ্চ বক্স বা নোটবুক নয়, ও এই বাড়ির মেয়ে, আর তুই ওকে এইভাবে লুকিয়ে নিয়ে গেছিস, আর এখন বলছিস যে আমি ইচ্ছা করে করিনি, মজা করছিলাম। আরে তুই কি করেছিস সেটা বুঝতে পারছিস? নিহার ব্রো, তোর প্রবলেমটা কি? হ্যাঁ, না না, মানে তোর প্রবলেমটা কি? হ্যাঁ, জামা কাপড় সব নোংরা করে দিলি। দেখ, তোর স্ত্রী এমনিতেই উইয়ার্ডো, দেখ না কিরকম অল্প একটু মজার কারণে টকবক করে ফুটে ওঠে। দেখ
আর এবার তুইও ওর মতন হয়ে গেছিস। লেকচার তো এমন ভাবে দেয় যেন এই বাড়ির বৌমা নয়, সাক্ষাৎ দেবী। দেখতেও কিরকম যেন অদ্ভুত, কিন্তু অ্যাটিটিউড পুরো একদম মহারানীর মতন। চিল কর না ভাই। এই! যবে থেকে দেখছি তবে থেকে রুচিতার ব্যাপারে খারাপ কথা বলেই যাচ্ছিস তুই। একবার বারণ করলাম, দুবার বারণ করলাম, কিন্তু না, তোর মুখ তো বন্ধ হওয়ার নামই নেয় না। আর একটা কথা তুই যে রুচিতার ব্যাপারে বলেছিস না, তো আমার থেকে খারাপ কেউ হবে না। আচ্ছা, কি করবি? কি করবি? মারবি আমাকে? মারবি? তাহলে মার না। শুধুই মারবো না, মেরে ফেলবো। রিয়েলি? তুই এই উইয়ার্ডো ম্যাডামের জন্য আমার গায়ে হাত তুলবি? আরে ভাই, এ কে? আরে এর থেকে তো বেটার আমাদের বাড়ির কাজের লোকেরা। একে নিয়ে সবার মজা করাটাই উচিত। তুই দেখ না, না ওর কোনো ক্লাস আছে, না ওর কোনো ভ্যালু আছে। তুই আর কি দেখবি? একটা সাধারণ বাড়ির মেয়েকে তুই জোর করে এনে রাজমহলে রেখেছিস। সম্ভব? নিহার, আরে ডাক্তার হয়ে এত নোংরা মন তোর? তোর এই নোংরা কাজ করবার জন্য আজ আমার মামাটা মারা গেছে। নিহার! তোর সাহস কি করে হলো আমার বাবার নাম নেওয়ার? নিজের পরিবারের কথা বললাম বলে খারাপ লাগলো, তাই না? হ্যাঁ, আমার বউয়ের ব্যাপারে বলেছিস? বলবো আমি। বলবি তুই? তোর সাহস কি করে হয় আমার বউয়ের ব্যাপারে বলার? নিহার, সম্ভব, ছাড়, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। বাবা, ছাড়ো, শোনেন ছাড়ো, আপনি? শোনো ছেড়ে দাও, আপনি? ছেড়ে দাও, ছেড়ে দাও। কি বাচ্চাদের মতন ঝগড়া করছো? নিহার, ও তোমার ভাই হয়, ওর সঙ্গে তুমি লড়াই করবে? সম্ভব, বাবা তুমি তো বোঝবার চেষ্টা করো। বাবা, ও এই বাড়িতে থাকবে না। আমি ওর থেকে অনেক ভালো ডাক্তার নিয়ে আসবো, কিন্তু এখন এই মুহূর্তকে বাড়ি থেকে বের করে দাও। কেউ কিচ্ছু বলছে না তো? ঠিক আছে, আমি এই মুহূর্তকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিচ্ছি। নিহার, আমায় কিছু একটা করতে হবে। সম্ভব এখান থেকে যাবে না বাবা। মা, তুমি জানো না ও কি করেছে? ও তো তোর ভাই, ওকে এভাবে বাড়ি থেকে বের করে দিস না বাবা। আমি সম্ভবকে কোথাও যেতে দেব না। মা, কিন্তু বাহ ঋষিমণি, মা, মায়ের মা, মা, নিহার, মা, তুমি আমাকে নিজের মুখে রাখলে? তুমি সম্ভবকে আমার ভাই বললে? হ্যাঁ বাবা। তুমি ঠিক হয়ে গেছো মা, তুমি ঠিক হয়ে গেছো। বাবা, আমার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, সবকিছু স্রোতের মতো মনে পড়ছে। তুমি ঠিক হয়ে গেছো মা। নিহার, আমার বাবা, প্রত্যেকের বাবা। হ্যাঁ প্রণাম। মা, আমার বৌমা ঋতু, রুচিতা। সম্ভব যাওয়ার আগে আমার সব রহস্য ভেদ করত, অথবা অন্য ডাক্তার এসে আমার রহস্য ভেদ করত। তার থেকে ভালো এটাই,
আমি নিজেই এই নাটকটা শেষ করে দিই। আর তাছাড়া নিহারকে আমার ভালোবাসা মনে করানোর জন্যই নাটক করেছিলাম, সেটা তো হয়েই গেছে। আচ্ছা সম্ভব, এটা আপনি যে কাল ওষুধ দিয়েছিলেন সেটাই কি কাজ করছে? আমি তোমাকে কি করে ধন্যবাদ দেব বাবা? তুমি তো আমার পরিবারের সঙ্গে আমাকে মিলিয়ে দিলে, আমার সব সুখ ফিরিয়ে দিলে, আমার স্মৃতিশক্তি ফিরিয়ে দিলে। থ্যাংক ইউ সো মাচ বাবা, থ্যাংক ইউ। কিন্তু তোমার ছেলেই বলে দিয়েছে পিসিমণি, এই মুহূর্তেই আমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করছিল। খুব ভালো পদ্ধতি তো এই বাড়ির থ্যাংক ইউ বলার। না না বাবা, নিহার, যে মানুষটা তোকে তোর মা ফেরত দিয়েছে তার পায়ে হাত দেওয়ার বদলে তুই তাকে বাড়ি থেকে বের করছিস বাবা? আরে ওর এত চেষ্টার পরেই তো আমি ভালো হয়েছি। আমি তো আমার ভাইপোকে এত তাড়াতাড়ি এখান থেকে যেতে দেব না। ও এখানেই থাকবে কয়েকদিন আমার কাছে। ওর সাথে ভাব করে নে বাবা, প্লিজ। নিহার বাবু, প্লিজ, আমরা এর আগেই মাকে অনেক দুঃখ দিয়েছি, এবার আমরা আর কোনো রিস্ক নিতে পারবো না। আপনি প্লিজ সবকিছু ভুলে সম্ভবকে এই বাড়িতেই থাকতে দিন। মা, শুধু আমার জন্য। আমি ভালো আছি বাবা, কথা বলে নে না। তুমি বসো। তুই মায়ের ট্রিটমেন্ট করেছিস, ওনাকে ঠিক করেছিস, এই জন্য আমি আজকে তোর সব ভুলগুলো ক্ষমা করলাম। কিন্তু আজকের পর থেকে তুই যদি আবার রুচিতাকে একটাও খারাপ কথা বলেছিস, তাহলে আমি তোকে নিজেই ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেব। রুচিতা শুধু আমার স্ত্রী নয়, ও আমার সবকিছু। ও শুধু এই পরিবারের বৌমাও নয়, আমাদের বাড়ির ও গর্ব, আমাদের বাড়ির ইজ্জত, আমাদের বাড়ির সম্মান। রুচিতা হলো এমন একটা মেয়ে যে এই বাড়ির সব সম্পর্কগুলোকে জোড়া রেখেছে। রুচিতা এই পরিবারের এমনই একজন যাকে ছাড়া এই পরিবার অসম্পূর্ণ। যদি এরপর তুই আমার ভালোবাসার ওপর, আমার রুচিতার ওপর আঙুল তুলিস, তাহলে আমি আমাদের সব সম্পর্ক ভুলে যাব।